হ্যালো এভরিওয়ান। মা হওয়ার পর আমাদের শারীরিক গঠনে যেমন অনেক পরিবর্তন আসে, কারোর ওজন বেড়ে যায়, কারোর ওজন কমে যায়, মানে এই সবের পাশাপাশি আমার তো দেখছি নিজের পছন্দের ভালো লাগার জিনিসের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। যেমন আগে আমি যেসব জিনিসগুলো কেনাকাটা করতে বা পরতে খুব একটা বেশি ভালোবাসতাম না, সেগুলোই এখন কিনতে খুব ভালোবাসি। তার মধ্যে হলো শাড়ি। মানে শাড়ি পরতে ভালো লাগলেও কখনো নিজের জন্য না সেইভাবে একটাও শাড়ি কেনা হয়নি। এতদিন তো বিয়েতে যে শাড়িগুলো উপহার পেয়েছিলাম সেগুলোই পরে এসেছি। দেখতে গেলে এখনও যদি আমি আলমারির মধ্যে উকিঝুঁকি মারি, দু একটা নতুন বিয়েতে পাওয়া শাড়ি বেরিয়ে আসবে, যেগুলো সময়ের অভাবে পরে ওঠা হয়নি। আর তাছাড়াও কোনো অনুষ্ঠানে বা পুজোতে বলতে পারেন, বাড়ির লোকেরাই যে শাড়িগুলো উপহার দিত সেগুলোই পরতাম। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি মানে সেইভাবে তার শাড়ি পরা হয় না। এদিকে শপিং করতে আমরা মেয়েরা প্রত্যেকেই ভালোবাসি, তো আগে শপিং লিস্টে শাড়ি কিনতাম না। কিট্টু হওয়ার পরে শাড়ি পরি বা না পরি, ওয়ার্ড্রপে শাড়ির বিভিন্ন রকমের কালেকশন রাখতে বেশ ভালোই লাগছে। যেমন এই সুন্দর পেশোয়ারি পৈঠানি সিল্ক শাড়িটি, যে শাড়িটির কোয়ারি আমি মেসেঞ্জারে অনেকের কাছ থেকে পেয়েছি। যে এই শাড়িটার নাম কি, যেটা আমি বলেই দিলাম। সিল্কের শাড়ি আমরা প্রত্যেকেই জানি এত হালকা, এত সফট হয়, তবে শাড়ির রঙটা আমার সব থেকে বেশি পছন্দের হয়েছে। কারণ এই রঙের শাড়ি আমার কাছে আগে ছিল না। বেশ সুন্দর কালারটা, তাই না? আর বেশ কয়েকজন এই শাড়িটা কোথা থেকে নিয়েছি বা লিঙ্কও জানতে চেয়েছেন। তো এটা রায়গঞ্জের পৌলমী দত্ত সাহার উত্তরণ দোকানের কালেকশন। তবে আপনারা খুব সহজেই অনলাইনে উত্তরণ পেজ রয়েছে, সেখান থেকে পেয়ে যাবেন। আমি না হয় পেজের লিঙ্ক আর একবার কমেন্ট বক্সে আপনাদের সাথে শেয়ার করে নেব। সেখানে এই শাড়িটা কেন, আরও সুন্দর সুন্দর শাড়ি অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো আমি এত সুন্দর পিওর পেশোয়ারি পৈঠানি পরে রেডি, আর তার সাথে কিছু মেকআপও করে নিয়েছি। এবার দেখুন শাড়ির ব্লাউজ পিসটাও বেশ সুন্দর ছিল, আর আমার মা খুব সুন্দর করে আবার ব্লাউজটাও বানিয়ে দিয়েছিল। এবার চলুন, আমার এই শাড়িটার সাথে ম্যাচিং করে কিট্টুরও একটা সুন্দর ড্রেস রয়েছে, পার্টি ওয়্যার বলতে পারেন, যেটা অন্নপ্রাশনে ওর দিদুন ওকে গিফট করেছিল, বলেছিল অন্নপ্রাশনে পরাতে। দেখুন এখনই জামাটা কত বড় হচ্ছে, অন্নপ্রাশনে হয়তো আরও 2-3টে কিট্টু ঢুকে যেত। তো কি আর করা যাবে। তবে ভেবেছিলাম আমার শাড়ির সাথে ম্যাচিং করে ওকেও ড্রেসটা পরাবো, কিন্তু দেখতে পাচ্ছেন ড্রেসটা কতটা বড় হয়ে গিয়েছে, আরও খুব একটা কমফোর্টেবলও নয়। তো কিট্টু হওয়ার পরে আমার এরকম ওয়ার্ড্রপে শাড়ির কালেকশন বাড়ানোর পাশাপাশি আরও অনেক কিছুই কেনাকাটির মধ্যে পরিবর্তন এসেছে। আর কি কি স্বভাবে পরিবর্তন এসেছে সেগুলো না হয় অন্য কোনো দিন ব্লগে শেয়ার করব। ততক্ষণের জন্য বাই বাই। কিট্টু, সবাইকে টাটা বলে দাও।